নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, শেষ পর্যন্ত মমতার হাত ছেড়েই দিলেন চন্দ্রিমা। পাঁচমিশালির পর্বে আমরা এই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলাম। ইচ্ছে হলে সেই পর্ব দেখে নিতে পারেন। শনিবার চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগপত্র পাঠিয়ে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু সভাপতির পদ নয়, দলের সমস্ত পদ থেকেই তিনি পদত্যাগ করেছেন। সাংবাদিকদের জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তিনি মর্মাহত, দুঃখিত। নেত্রী তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই পরিস্থিতিতে পদে থাকা উচিত নয় বলেই তিনি সরে এসেছেন। এদিনই কিন্তু তিনি বিধানসভায় গিয়ে ঋতব্রত শিবিরের লোকজনের সঙ্গে কথা বলেছেন। সভাপতির পদ ছাড়ার কারণ হিসেবে তিনি বলেছেন, নেত্রী ফোনে বলেছেন দলীয় অফিসটা ওদের হাতে তুলে দিলে। আসলে শুক্রবার ৩রা জুলাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং আরও কয়েকজন বিদ্রোহী শিবিরের নেতা তৃণমূলের অফিসে যান। সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য সেখানেই ছিলেন। তার বক্তব্য, ঋতব্রতরা তার অফিসে আসেননি। আচ্ছা, তিনি কি আশা করেছিলেন যে ঋতব্রতরা তার ঘরে এসে বসবেন, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন, তারপর ভবনে তালা লাগিয়ে চলে যাবেন? দলের সভাপতি হিসেবে তার তো কিছু দায়িত্ব আছে। তিনি কি জানেন না যে এই বিদ্রোহী শিবিরের লোকেরা কোনো উদ্দেশ্য নিয়ে ভবনে এসে থাকতে পারেন? এই সামান্য রাজনৈতিক বোধ কি তার কাছ থেকে আশা করা যায় না? তিনি কি এই বিদ্রোহীদের তৃণমূল ভবনে আসার কথা নেত্রী অথবা এখনও যে কয়েকজন নেতা তাদের সঙ্গে আছেন তাদের জানিয়েছিলেন? জানাননি। বিধানসভায় তিনি সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেছেন যে ভবনের নিরাপত্তা কর্মীরা দলের ওইসব নেতাদের ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। ভেবে দেখুন, একজন নিরাপত্তা কর্মী যদি নিজের থেকে এই কথা দলের নেতাদের জানানোর প্রয়োজন বোধ করে থাকেন, তাহলে তিনি রাজ্য সভাপতি হিসেবে কাউকে জানানোর কথা মনে করলেন না? তাছাড়া তিনি যদি অফিস আগলে বসে থাকতেন, তাহলে কি বিদ্রোহী শিবির তৃণমূল ভবনে তালা মেরে চলে যেতে পারতেন না। তিনি সেটাও করেননি। তিনি দাবি করছেন প্রত্যেক দিন যে সময় তিনি অফিস ছাড়েন, সেই মতো শুক্রবার অর্থাৎ ৩রা জুলাই একই সময়ে অফিস থেকে বেরিয়ে গেছেন। আচ্ছা, অন্য দিনের সঙ্গে এই দিনটার যে কিছু তফাৎ আছে, সেটা কি তিনি বুঝতে পারেননি? তিনি কি জানেন না যে তৃণমূলের অভ্যন্তরে এখন কি চলছে? এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি হিসেবে তার কিছু বাড়তি দায়িত্ব থাকে। তিনি কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন? পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, দলের হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার যে দায়িত্ব তাঁর ছিল, তিনি সেখান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। এমনকি ব্যাংক অ্যাকাউন্টে দলের প্রতিনিধি হিসেবে তিনি যে কাজ করতেন, সেখান থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। সময়গুলো একবার ভেবে দেখুন। নির্বাচন কমিশনে ঋতব্রতরা অর্থাৎ বিদ্রোহীরা তাদের বক্তব্য জানিয়ে এলেন। কমিশন ৬ তারিখ অর্থাৎ সোমবারের মধ্যে ২ শিবিরকে তাদের বক্তব্য জানাতে বলেছে। এই রকম একটা পরিস্থিতিতে তিনি নিজেকে সেই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব থেকে সরিয়ে নিলেন। অন্যদিকে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও আদালতে মামলা চলছে। দলের প্রতিনিধি হিসেবে সেই অ্যাকাউন্টের কাজ দেখাশোনার দায়িত্ব থেকেও সরে গেলেন তিনি। ফলে দলের প্রতি তার দায়িত্ববোধ কতটা, তা এই সময়গুলো থেকে বোঝা যাচ্ছে। নেত্রীর কথায় তিনি এতটাই মর্মাহত যে এইসব দায়িত্ববোধ তিনি বিবেচনার মধ্যেই আনতে পারলেন না। তিনি আনবেন কি করে? তিনি তো নিজের ছেলেকেই নিজেদের শিবিরের মধ্যে ধরে রাখতে পারেননি। চন্দ্রিমা ভট্টাচার্যকে দলের রাজ্য সভাপতি করায় মমতার হাতে গোনা যে কয়েকজন নেতা তার পাশে এখনও রয়েছেন, তাদের অনেকেই কিন্তু খুশি হননি। অশোক দেব প্রকাশ্যেই বলেছিলেন, যিনি নিজে ভোটে জিততে পারেন না, তিনি দলকে নেতৃত্ব দেবেন কি করে? অন্যদিকে মমতার দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক মদন মিত্র ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, দলের এই ডামাডোলে আমার ভাগ্যে জুটল হকার সংগঠনের দায়িত্ব। সূত্রের খবর, মদনের শরীরটাই শুধু কালীঘাটে পড়ে আছে, মন প্রাণ সবই বিদ্রোহীদের দিকে। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন। চন্দ্রিমার পদত্যাগকে গুরুত্ব না দিয়ে তিনি কটাক্ষ করে বলেন, হয়তো কোনো দায় ছিল, ছেলে তো আগেই চলে গিয়েছে। তিনি জানিয়ে দেন, এখন থেকে তিনিই রাজ্য সভাপতির কাজ সামলাবেন।
এদিন তিনি কুণাল ঘোষ এবং মদন মিত্রকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। মমতার এদিনের বার্তায় রাম মন্দিরের চুরি থেকে শুরু করে হকার উচ্ছেদ, এমনকি শুভেন্দু অধিকারীর তৃণমূলের জীবন সম্পর্কে অনেক কিছুই উল্লেখ করেন। কর্মীদের তিনি বলেন, 21শে জুলাই হবেই, সঠিক সময় সঠিক স্থান সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবারে একটা অন্য কথা বলা দরকার। তৃণমূল ভাঙার নেপথ্যের কারিগর আজ নিশ্চয়ই খুব খুশি। তার লক্ষ্য মমতাকে একা করে দেওয়া। শুধু ভাইপো ছাড়া আর কেউ যাতে তার পাশে না থাকে, তার জন্যে যত রকম চেষ্টা চালাতে হয় তা তিনি অলক্ষ্যে করে চলেছেন। স্বীকার করতেই হবে, তাতে তিনি 100 ভাগের কাছাকাছি সফল হয়েছেন। প্রশ্ন ওঠা স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি করছেন? সম্ভাব্য দুটো ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এক, তিনি ভাইপোর গ্রেপ্তারির আশঙ্কায় ভুগছেন। আর দুই, 21শে জুলাইয়ের কর্মসূচির মাধ্যমে এখনও নিজের জনসমর্থনের ভিত্তি মেপে নিতে চাইছেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।